প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে খাবার দাবার চ্যানেলের পক্ষে থেকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে আমরা তো বাসায় প্রত্যেকেই হচ্ছে ডিমের তরকারি রান্না করি। তো আজকে হচ্ছে ডিমের তরকারিটা একটু অন্যরকমভাবে রান্না করা শেখাবো। তো ডিমের তরকারির সাথে হচ্ছে বুটের ডাল দিয়ে হচ্ছে কীভাবে ডিমের তরকারি রান্না করে সেটা হচ্ছে আপনাদেরকে শেখাবো। তো তার জন্য আগে হচ্ছে ডিমগুলাকে আমরা মামলেট করে নিব। তো ডিমগুলাকে আমরা হচ্ছে পেঁয়াজ মরিচ ছাড়া শুধুমাত্র লবণ দিয়ে ডিমগুলাকে আমরা খুব ভালো করে ভেজে নিব। তো এইভাবে ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে ডিমগুলাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে ডিমগুলাকে না কেটেও আস্ত রাখতে পারেন। কিন্তু কেটে দিলে হয় কি তরকারিটা হচ্ছে নাড়াচাড়া করতে সুবিধা হয়। তো এইভাবে ডিমগুলা নাড়াচাড়া করে এই যে নামিয়ে ফেলেছি। নামিয়ে ফেলানোর পরে আমি এখানে ব্যবহার করেছি লাল আলু। তো আলুটা হচ্ছে আমি হচ্ছে তেলে ভেজে নিব আগে। আলুটা হচ্ছে আমি আজকে জাম আলু ব্যবহার করেছি। তো জাম আলুটাকে আমি হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। তো তার সাথে হালকা একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। তো এইভাবে হলুদের গুঁড়া দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবে। তো নাড়াচাড়া করলে যখন আলুটা ভাজা ভাজা হয়ে যাবে তারপর এটাকে নামিয়ে রাখবে। তো নামিয়ে রাখার পরে আমি এখন হচ্ছে তেলে মশলা দিব। তো এই মশলা দেওয়ার সময় হচ্ছে আমি সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলে হচ্ছে আমি এলাচি দিয়েছি, লং দিয়েছি, তারপরে হচ্ছে গরম মশলা দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি এবং হচ্ছে তেজপাতা ব্যবহার করেছি, কিছু রসুন কোয়া ব্যবহার করেছি। তো এগুলো হচ্ছে সুন্দর করে ভাজবেন লাল হওয়া পর্যন্ত। তারপরে আমি হচ্ছে এটার মধ্যে অ্যাড করব পেঁয়াজ এবং এই পেঁয়াজ কুচি অ্যাড করার পরে পেঁয়াজ কুচিগুলোকেও সুন্দর করে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজতে হবে। এভাবে নাড়াচাড়া করতে থাকবেন অনবরত যখন হালকা হালকা বাদামি কালার হয়ে আসবে। যখন সম্পূর্ণ বাদামি কালার হয়ে যাবে, যখন দেখবেন এটা থেকে তেল ছাড়া শুরু করছে, তখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে আদা বাটা, জিরা বাটা, এই সব মশলাগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দেওয়ার পরে আমি দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, মরিচ এবং হচ্ছে পরিমাণ মতো হচ্ছে লবণ। তো এগুলো দেওয়ার পরে এটাকে হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে দেখতে পারবেন যে এটা একটা গ্রেভি তৈরি হবে। তো গ্রেভি তৈরি হলে তখন হচ্ছে এটা আমাদের মানে রান্নাটা যত ভালো করে মশলাটা কষাবেন তত সুন্দর করে হচ্ছে আমাদের রান্নাটা ভালো হবে। এরকম যখন গ্রেভিটা মাখা মাখা হয়ে যাবে, উপর দিয়ে তেল আসতে শুরু করবে, তখন হচ্ছে এই যে বুটের ডালগুলো আগেই সিদ্ধ করা ছিল, সেই সিদ্ধ করা বুটের ডালগুলা এটার সাথে দিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে এক্সট্রা পানি ব্যবহার করিনি এখন পর্যন্ত। ডালের যে পানিটা ছিল ওই পানিটাই আমি ব্যবহার করেছি। তো ওই ডালের পানিটাই ব্যবহার করেছি, সাথে হচ্ছে আলুগুলা দিয়ে দিয়েছি, সাথে উপরের জন্য হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে ডিমগুলা এটার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। তো এই যে আমার তৈরি হয়ে গেল সুস্বাদু বুটের ডাল দিয়ে ডিমের তরকারি। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।